যখনই আমরা ইংরেজিতে কথা বলি আমরা কিন্তু অনেক মাইনর ভুল করে ফেলি সেন্টেন্সের ভিতরে, যেগুলো পরবর্তীতে একসাথে করলে বিরাট আকারের কবিরা গুনাহ বা মেজর ইস্যুজ হয়ে যায়। সো সেই মাইনর ভুলগুলোকে আমরা আসলে কিভাবে এড়াতে পারি সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। দেখেন, আমরা একটু শুরু করি যে কমন মিস্টেকস অ্যাট অ্যাডভান্সড লেভেল। যখন আপনি ইংরেজিতে অ্যাডভান্স কথা বলেন তখন কি কি জায়গায় আমরা না চাইতেও ভুল হয়ে যায় এবং সেগুলোকে আমরা কিভাবে এড়াতে পারি। নাম্বার 1, সেটা হচ্ছে এখানে দেখেন খুব সিম্পল একটা কথা বলা আছে যে হি সেইড মি টু কাম। এখন সেই মানেও তো বলা, টেল মানেও বলা, কিন্তু এই সেন্টেন্সে যদি আপনি সেইড মি বলেন এটা পুরোপুরি একটা ভুল সেন্টেন্স হয়। জাস্ট সেইডের বদলে বলতে হবে টোল্ড। কাউকে কোনো কিছু বলার ক্ষেত্রে কখনো সেইড ইউজ করব না, আমরা ইউজ করব কি টোল্ড। ঠিক আছে, চলেন দ্বিতীয়টা দেখি। এখানে একটা সেন্টেন্স বলা আছে ডিসপাইট অফ দ্য রেইন উই প্লেইড। সেন্টেন্সের মধ্যে আপাত দৃষ্টিতে দেখে কোনো ধরনের কোনো ভুল আমরা ধরতে পারছি না। কি বলা আছে? ডিসপাইট অফ দ্য রেইন উই প্লেইড, তাই তো? যদিও বৃষ্টি হচ্ছিল আমরা খেলেছি, কিন্তু আমি এখানে একটা অফ বলে ফেলেছি, যেটা বললে আমার সেন্টেন্সটা ভুল হয়ে যায়। এই অফটা বলা যাবে না, বলতে হবে ডিসপাইট দি রেইন। মানে দেখে মনে হচ্ছে কোনো ভুল নাই, বললেও মনে হচ্ছে কোনো ভুল নাই, অর্থ ঠিকই বোঝা যাচ্ছে, কিন্তু গ্রামাটিক্যালি সেন্টেন্সটা কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে। আপনি হয়তো বা বন্ধু বান্ধবের সাথে ভাব ধরে ইংরেজি বলার সময় এগুলো খুব একটা খেয়াল করবে না বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কিন্তু আপনি যদি ইন্টারভিউ বোর্ডে থাকেন, আপনি যদি আইএলটিএস স্পিকিং টেস্ট দেওয়ার সময় থাকেন, আপনি যদি কোনো চাকরির পরীক্ষা দেন যেখানে বলা হচ্ছে সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে খুঁজে বের করো, তখন কিন্তু এই এক্সাম্পলগুলোতে আমি যে সেন্টেন্সগুলো দেখাচ্ছি এরকম ভুল করে ফেললে ওই ভুলটা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নাই। ওইটা ভুল আকারে কাউন্ট হবে, মার্ক কমে যাবে, সুযোগ কমে যাবে। চলেন আমরা পরবর্তী সেন্টেন্স দেখি। এখানে কি বলছে? আই এম অ্যাগ্রি। সেন্টেন্স দেখে মনে হচ্ছে যে কিছু একটা ভুল আছে, বলেন তো কি ভুলটা হচ্ছে? আমি যখনই এখানে বি ভার্ব নিয়ে আসছি তখনই আমার এই ভার্বটাকে V3 করে দিতে হবে, সুতরাং আই অ্যাম অ্যাগ্রিড হবে। অথবা আমি যদি বিটাকে সরাই দিতে চাই তাহলে আই অ্যাগ্রি হবে, রাইট? বি ভার্ব থাকলে V3 হবে, রাইট? আর যদি বি ভার্ব না থাকে তাহলে আই অ্যাগ্রি হবে, অর্থাৎ সাবজেক্টের পরে সরাসরি ভার্ব চলে আসবে। মানে একটা সেন্টেন্সের ন্যূনতম যে জিনিসটা লাগে সাবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্ট না থাকলেও কখনো কখনো আগের পরের কনটেক্সট দেখে বোঝা যায়। সেগুলো সেন্টেন্সের আলাপ আজকের ভিডিওতে করব না, খুব শর্টকাটে আমরা বুঝে ফেললাম যে আমরা সাধারণত ডেইলি ইউজে যে সেন্টেন্সগুলো বলে থাকি সেগুলোর মধ্যেও কিন্তু ভুলের বসবাস থাকে, এবং ভুলকে এড়িয়ে সঠিকভাবে ইংরেজি বলার টেকনিকগুলো আসলে কি। যদিও আরও অনেকগুলো এক্সাম্পল আছে, আজকে শর্ট ভিডিওতে বলা সম্ভব না। সো আমাদের পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ আমরা প্রত্যেক দিন এরকম 3টা করে ভিডিও দিয়ে থাকি।